আমার প্রিয় দর্শকরা, দেখে নাও আজকেও আমি তোমাদের জন্য একটা কি নতুন রেসিপি নিয়ে এলাম। এই যে আলু, ফুলকপি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, তারপর দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, তবে তেলটা আমি এখানে একটু বেশিই দেব, কারণ আমি ওইগুলোকে সব একে একে ভেজে নেব। প্রথমে দেখো বড়িগুলো ভাজতে দিয়ে দেব। বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দেব। এই যে লবণ আর হলুদ দেওয়ার পর আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, আলু ভাজাগুলো আমি তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। এর মধ্যেও কিন্তু আমি কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দেব। দিয়ে এই ফুলকপিটাও কিন্তু আমি ওই লাল লাল করেই ভেজে নেব। ফুলকপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা তুলে নেব। ফুলকপিটা আমি তুলে নিয়েছি, ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। এই যে দেখো বড়ি, আলু, ফুলকপি আমার ভেজে তুলে রাখা হয়েছে। এবার ওই যে ফোড়ন দিলাম তেলের মধ্যে জিরে, ওর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে এই আলু ফুলকপিটাও আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দেখো একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে আমি 7টা কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো আর টমেটোটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। এই পেস্টটা আমি এবার ওই আলু ফুলকপিটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেখো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমি হাফ চামচ স্বাদ মতো একটু চিনি দিলাম। এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো দেব। দিয়ে এবারেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়া হয়ে গেছে আমার, এবার এটাকে আমি সরিয়ে নেব। দেখো অনেকটা কিন্তু জল কমে গেছে। এটাকে আমি কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর
এরপরে আমি জলটা অ্যাড করব। জলটা অ্যাড করার পর দেখো সুন্দর একটা এখনই কালার চলে এসছে। আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। রাখার পর এই যে বড়ি ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বড়ি ভাজাটা দেওয়ার পরও আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রাখার পর এই যে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা অ্যাড করার পর আমি কিন্তু এবার ওভেনটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো রেডি আমার নিরামিষ ফুলকপি বড়ির তরকারি। দেখো আমি ঢেলে নিচ্ছি। অবশ্যই আমার ভিউয়ার্সরা তোমরা দেখো।